আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন আমরা কবুতর পালতেছি তাদের জন্য, যারা নতুন কবুতর পালতেছি তাদের জন্য। কেননা অনেকের কবুতর নতুন পালতেছি আমরা টাল হয়ে যায়, অনেক কবুতর টাল হয়ে যায়। টাল হওয়ার কারণটা কি ভাই? টাল হওয়ার কারণ হয়েছে কবুতরটা আনফিট থাকে, কবুতরটা খাওয়ার সমস্যা হইতেছে। আমি কীভাবে বুঝলাম? আমি একদিন বাড়িতে গেছিলাম ছুটিতে, একজনকে কবুতরকে খাওয়ানোর দায়িত্ব দিয়ে গেছিলাম। সে কবুতরগুলোরে খাওয়াই নাই ঠিক মতনে, কবুতরগুলোকে ঠিক মতনে খাওয়াই নাই। এই জন্য কবুতরগুলো আসে দেখি যে থরের কবুতর আমার অনেকগুলো টাল হয়ে গেছে। ওই একবারই আমার টাল হয়েছিল দায়িত্ব দেওয়ার পরে। ও কবুতরগুলো ঠিক মতনে খাওয়াইতে পারে নাই, আসে দেখি 4-5টা কবুতর টাল হয়ে গেছে। সাথীগুলো জব করছি, জব করার পরে ওই পর্যন্ত আর কাউকে এমনভাবে দায়িত্ব দিয়ে যাই না যে আমার কবুতরের সমস্যা হয়। মাশাআল্লাহ, আমার ওই একটা ধাক্কার পর থেকে আর কোনো কবুতর ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে কবুতর নষ্ট হয় নাই। আর একটা কথা বললাম, আরেকটা হয়েছে আপনার যেগুলো থরের কবুতর ওইগুলোকে ভাই বাচ্চা থেকে কবুতরকে যত্ন নিতে হবে বেশি। যে মা বাপকে যত্ন না নেন কবুতরের, বড় কবুতরকে যদি যত্ন না নেন তাহলে কিভাবে বাচ্চা ভালো হবে? আশা করা যায় যদি আপনার মা বাপকে ভালো যত্ন নেন, ভালো খাবার খাওয়ান, তাহলে বাচ্চা এমনি ভালো হবে। এই জন্য আজকের ভিডিওটা হালকা পাতলা খাবার যদি নাও খাওয়াইতে পারেন ঠিক আছে, এই যে দেখাইতেছি আপনাদেরকে আমি। এই যে দেখেন খাবার যদি নাও খাওয়ান ঠিক আছে, যে আপনার কয়েকটা উপকরণ দিতে হবে। এই যে দেখেন দেখাইতেছি, অনেকের কবুতর টাল হয়ে যায় ঠিক আছে, টাল হবে না ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে। এই দেখেন এক মুঠ খাবারে নাইলেও 40-50টার উপরে, বেশি 40-50টার উপরে আমার ডাবলি আছে। এই যে ডাবলি আছে। আবার দেখেন সবুজ মটরটা আছে, কাঁচা সবুজ মটরটা আছে। ভুট্টা ভাঙ্গা দেখেন এই জায়গায় নাই। এই যে ভুট্টা ভাঙ্গাটা দেখেন, এই যে দেখেন ভুট্টা ভাঙ্গাটা এই জায়গায় নাই বলাই চলে। এই যে মাঝে মধ্যে বড় বড় কয়েকটা ভুট্টা ভাঙ্গা। এই যে এগুলো থরের কবুতরকে খাওয়াবেন ভাই, খাবার কম খাওয়ান, খাবারগুলো কম খাওয়ান ঠিক আছে। ওই যে দেখেন বাচ্চা খাওয়াইতেছি কত সুন্দর। খুবটা খুলছি তো এই জন্য বাইর হয়ে গেছে। খুব খোলাতে কবুতর বাইরে হয়ে গেছিলো। দেখেন বাচ্চাগুলারে মনের মতো খাওয়াইতেছে ভাই। ডাবলিটা যদি দেন, যেরকম ছোলা বুটটাও খুব কার্যকর। ছোলা বুটটা খাইলে অনেক ভালো হয়। যেটা হচ্ছে সিদ্ধ বুট, আমরা সিদ্ধ বুট বলি, ছোলা বুট সিদ্ধ করেন আবার খাঁচা খাওয়াবেন। আমার এগুলো কবুতর ছোলা বুটটা খায় না, এই জন্য আমি ছোলা দিই না, ছোলা খাইতেই চায় না। আমার একমাত্র এই যে এই জোড়াটা যা দিবেন ছোলা টোলা, এই যে শুধু এই যে গম রাখে দিবে, এই যে গম খাবারটা রাখে দিয়ে এই যে ডাবলি যা আছে এভরিথিং, ডাবলি যা আছে সব খায় নিছে, খালি গমগুলো যে পড়ে আছে। এই যে ডাবলি ছোলা যা দিবেন তাই খাবে, কিন্তু গমটা একটু কম খায়। এখন গমটা কম খায়, গম খাই না। দেখেন যেগুলো দিচ্ছি গম, এই যে দেখেন গম যেগুলো দিচ্ছি ওইগুলো আছেই,